হ্যালো ফ্যামিলি, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর ভালোবাসা। মান্ত মজুমদার চ্যানেলে সবাইকে আরেকবার ওয়েলকাম জানাই। আগের ভ্লগসটা যেখানে শেষ করেছিলাম তারপরের থেকে ভ্লগসটা স্টার্ট করছি। তোমরা আগের ভ্লগসগুলোতে দেখেছো যে আমি কড়াইশুঁটির পুর বানিয়েছি আর আলুর দম করেছি। এবার সেটা শুধু রান্না করলে তো হলো না, সেটা তো কিছু দিয়ে একটা খেতে হবে। তোমাদেরকে আমি ভ্লগসে বলেছিলাম যে আলুর দমটা যদি পরোটা বা কচুরি দিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো লাগবে। তাই এখানে দেখো ডুগুর জন্য আজকে আমি কড়াইশুঁটির কচুরি বানাচ্ছি। এইখানে কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমেই ভ্লগসের শুরুতে তোমরা দেখেছো আমি ময়দা নিয়ে নিয়েছি। আর কি বলো তো, অনেকে আটা দিয়ে করে, কিন্তু আমার না আটাটা খুব একটা বেশি ভালো লাগে না, একটু লাল লাল হয়তো আমার ভালো লাগে না। তাই আমি ময়দা দিয়ে যে কোনো জিনিস, পরোটা বলো লুচি বলো, আমি না একদমই আটা মেশাই না, ময়দা দিয়ে করতেই আমি বেশি প্রেফার করি। আর আমি কিন্তু সেটাই করি, আমি কিন্তু আটা খুব একটা বেশি মেশাই না। হ্যাঁ, যখন রুটি খাচ্ছি তখন হয়তো আমি আটার রুটি বানাচ্ছি, কিন্তু যখন আমি পরোটা বানাই বা লুচি বানাই বা কোনো পুরি তৈরি করছি তখন কিন্তু আমি ময়দারই করি। অনেকে আটা ময়দা মিক্সড করে করে, আমি কিন্তু খুব কম সময় মিক্সডটা করি। হয়তো যখন ময়দার পরিমাণটা বেশি লাগছে তখন একটু আমি আটা মিশিয়ে দিই, কিন্তু সচরাচর আমি কিন্তু ময়দার জিনিসটা ময়দা দিয়েই করতে বেশি পছন্দ করি। তো এখানে দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে, আর ময়দার মধ্যে বিশেষ কিছুই দেইনি, একটু লবণ দিয়েছি, একটু চিনি দিয়েছি আর একটু তেল দিয়েছি, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পর তারপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। তারপরে ডোটা থেকে আমি লেচি কেটে নিলাম, আর আমি ময়দাটা মেখে একটু কিন্তু আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে, তাহলে কি যে ডোটা বানিয়েছিলাম সেটা নরম হবে, সফট হবে। তো এখানে দেখো লেচিগুলো আমি কেটে নিয়েছি, এবং লেচিগুলো কাটার পর তারপরে দেখো গোল গোল রাউন্ড করে একটু ভেতরে ফাঁকা করে তার মধ্যে দেখো আমি পুরগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা বলে রাখি, আজকে আমার গলাটা খুব একটা বেশি ভালো নেই, আজকে একটু সকালে ডুগুর পেছনে খুব জোরে আমাকে চিৎকার করতে হয়েছে, ভীষণ দুষ্টুমি করছিল। আর এই কারণে না আমার গলাটা বসে গেছে, সেই কারণে না যখন আমি ভয়েস রেকর্ড দিচ্ছি বুঝতেই পারছো আমার গলার আওয়াজটা না মানে হয়তো একটু অন্যরকম লাগবে। তো কিছু মনে করো না তোমরা, ঠিক আছে? সত্যি আমার গলাটা একটু সমস্যা হচ্ছে, যাই হোক তবুও। তো এখানে দেখো পুরটা, এখানে আমি কিন্তু সবকটা লেচিতে আমি কিন্তু পুর ভরে নিয়েছি, আর কয়েকটা বাকি আছে। আর যখন পুরটা ভরবে বন্ধুরা, খুব বেশি পরিমাণে কিন্তু পুর দেবে না, বেশি পরিমাণে পুর দিলে তাহলে কি বলো তো, যখন বেলতে যাবে তখন কিন্তু ওইটা ফেটে বেরিয়ে আসবে। মানে যখন তুমি বললাম, তোমরা যখন লুচি বা কি বলে পরোটার আকারে বেলবে তখন কিন্তু পুরটা ভেতর থেকে বেরিয়ে আসবে, তাই পুরের পরিমাণটা কিন্তু অল্প দেবে। আর যখন বেলাটা শুরু করবে তখন কিন্তু তোমরা তেল দিয়ে না বেলে আমার মনে হয় একটু ময়দা ছিটিয়ে বেলা যায়। তোমরা এখানে ময়দাও ছিটিয়ে বেলতে পারো, কিংবা একটুখানি আটা ছিটিয়েও কিন্তু বেলতে পারো। আর যারা ভাবছো তেল দিয়ে বেলবে তারা তেল দিয়েও বেলতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু আমি এখানে তেল দিয়ে বেলছি না, আমি কিন্তু এখানে একটু ময়দা ছিটিয়ে নিয়ে বেলছি। কারণ ময়দা ছিটিয়ে নিয়ে বেললে কি বলো তো, জিনিসটা বেশ গোল হয়, রাউন্ড শেপ হয় এবং দেখতেও ভালো লাগে। আর তেল দিয়ে বেলতে গেলে কি বলো তো, যেহেতু ভেতরে পুর আছে ওটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক, যে যেটা প্রেফার করে সেইভাবে সবাই করে। আমি এইভাবে প্রেফার করছি, তাই আমি এভাবে করছি। যদি এভাবে তোমরা করতে না চাও তাহলে তোমরা তেল দিয়েও কিন্তু পুরীর শেপটা তোমরা দিতে পারো। তো যাই হোক বন্ধুরা, আগে কি বলো তো, আমি পুরিগুলো সব বেলে নেবো, লুচির আকারে আমি সবকটা বেলে নেওয়ার পর আমি তেলে ভাজবো। আর কি বলো তো, যেহেতু আমি একা হাতে পুরো রান্নাটা করছি, সেহেতু একবার ভাজতে যাব, আবার এসে ওটা আবার বেলবো, তাতে কি বলো তো অনেকটা সময় চলে যাবে। সেই কারণে আমি আগে সবকটা বেলে নিচ্ছি, আর একা হাতে করব। নইলে ওইদিকে আবার কি বলো তো তেল গরম করলে আবার তেল ঠান্ডা হয়ে যাবে এদিকে যখন আবার বেলতে আসবো। তাই ভাবলাম একেবারে সব লুচির আকারে বেলে নিয়ে একটা থালায় রেখে নিয়ে তারপরে আমি ভাজবো। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে না, এবং
এই ভিডিওর মধ্যে তোমরা দেখে যে এনজয় করতে পারবে, সেটা কিন্তু ভিডিও স্কিপ করলে সে এনজয়টা করতে পারবে না। তো চলো বন্ধুরা, আমি কিভাবে রান্না করছি ভিডিও স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। আর তোমাদের বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার ফেসবুক প্রোফাইলে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। আমার ফেসবুক প্রোফাইলটাই হচ্ছে পেজ, মান্তু মজুমদার প্রোফাইলটাই হচ্ছে পেজ। আমার পেজটাকে তাহলে তোমরা ফলো করে দিও। তো এখানে দেখো, বেলতে তো একটু সময় লাগে, তাই না? তো এখানে দেখো অলমোস্ট আমার বেলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে চলে আসবো ভাজার জায়গায়। এবারে কিন্তু আমি কচুরিগুলো, কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নেবো। তো এখানে দেখো বন্ধুরা, তেল আমার কিন্তু গরম হয়ে গেছে। যখন আমি ওগুলো বেলছিলাম লুচির আকারে, তখনই কিন্তু আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে, যাতে তেলটা গরম হয়ে যায় আর আমার ওগুলো বেলা হয়ে গেলে আমি পটাপট যাতে ভেজে নিতে পারি। তো এখানে দেখো আমার ভাজা হয়ে গেছে, একটা মাত্র ভাজলাম। এইভাবেই আমি পরপর সব কটা কড়াইশুঁটির কচুরি কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা, আজকের এই ভ্লগসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই কড়াইশুঁটির কচুরির সাথে ছোট আলুর দম খেতে জাস্ট অসাধারণ লাগবে। তোমরা সবাই বাড়িতে একবার কিন্তু বানিয়ে খাবে। একদম সিম্পল পদ্ধতিতে কিন্তু আমি রান্না করি। আমি খুব ভালো রাঁধতে জানি না, কিন্তু আমি যতটুকু রান্না জানি ঠিক সেভাবেই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, কয়েকটা কচুরির মধ্যে পুরটা একটু বেশি ঢোকানো হয়ে গেছিলো, সেই কারণে কি বলো তো, একটু ফেটে বেরিয়ে যাচ্ছিলো। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো আমার কিন্তু কচুরিগুলো সব এখানে রেডি হয়ে গেছে, এবং কচুরিগুলো দেখে কিন্তু বেশ সুন্দর লাগছে। জানি না কখন খেতে বসবো, কারণ এখনও অনেক কাজের চাপ আছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভ্লগসটা এখানেই শেষ করব। নেক্সট ভ্লগস নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, তো তেলে ভাজা জিনিসটা অ্যাভয়েড করো। আর যদিও খেও, ঘরে বানিয়ে খেও, বাইরে তোমরা কোনো ফাস্টফুড খেও না। সবাই খুব সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। তাহলে এখনকার মতন আসছি, টাটা বন্ধুরা।